আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয় রাজশাহীতে 139 জনের মোট 6টি ক্যাটাগরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে। মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 11 থেকে 20তম গ্রেড পূর্বের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 139 জন লোকবল নিয়োগ করা হবে। শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 24 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 14 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ 4 ঘটিকা পর্যন্ত। তো এবার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে মূল আলোচনায় যাওয়া যাক। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। এই পদের গ্রেড 13 এবং বেতন স্কেল 2015 সালের পে কমিশন অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 4। এই পদের জন্য শিক্ষাগত যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদটির গ্রেড 14 আর বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 1। আর এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এই পদের জন্য যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে তা হলো কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 আর বাংলায় 45 শব্দের থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের থাকতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ। এই পদের গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 4। আর এই পদের জন্য শিক্ষাগত যে যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ যে পদটি রয়েছে তা হলো কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এই পদের গ্রেড 15 আর বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 2 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনাকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জীববিজ্ঞান সাবজেক্টটি অন্তর্ভুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে আপনি এই পদে আবেদন করতে পারবেন। পঞ্চম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 3 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এই পদের জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার ব্যবহার সহ ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। অর্থাৎ কম্পিউটারে আপনার ওয়ার্ড প্রসেসিং জানা থাকতে হবে, ডাটা এন্ট্রিও জানা থাকতে হবে এবং টাইপিং এর ক্ষেত্রে বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে স্টোর কিপার। এই পদের গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদের জন্য লোক নিয়োগ হবে 5 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সপ্তম যে পদটি রয়েছে তা হলো স্বাস্থ্য সহকারী। এই পদের গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদে লোক নিয়োগ হবে 118 জন। আর এই পদে
যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবার অষ্টম যে পদটি রয়েছে তা নিয়ে আলোচনা করব। পদটির নাম ড্রাইভার। এই পদের গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য 2 জন লোক নিয়োগ হবে। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এই নিয়োগের এই পদটিতে আবেদন করতে পারবেন। এই পদের জন্য যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো বিআরটি এর হালকা যানবাহন চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই আবেদনে অংশগ্রহণকারীদের জন্য কিছু শর্ত ও নির্দেশনাবলী রয়েছে। তা হলো প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 24/4/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 সর্বোচ্চ 30 বছরের ভিতরে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার কোঠাপ্রাপ্ত প্রার্থীগণ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর রাখা হয়েছে এবং 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই নিয়োগটি অনলাইনে সম্পন্ন করা হবে, অফলাইনে আবেদনের কোনো সুযোগ নেই। উল্লেখ্য, একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই না, তা হলো স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অর্থাৎ স্টোর কিপার যে পদটি রয়েছে এই পদের জন্য যারা মনোনীত হবেন এই পদে যোগদানের পূর্বে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন। আর এই নিয়োগে আবেদনের জন্য যে লিংকটি সেটিও ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আবেদনের পূর্বে অবশ্যই নির্দেশিকাগুলো ভালোভাবে পড়ে নেবেন, বুঝে নেবেন, তারপরে আবেদন করবেন। কেননা আবেদনে যদি ভুল হয়ে থাকে তাহলে সে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অনলাইনে পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এই আবেদনের পরীক্ষার ফি প্রদানের জন্য যে প্রসেস মেইনটেইন করতে হবে তা এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা ভালোভাবে দেখে মোবাইল থেকে মেসেজের মাধ্যমে আবেদনের নির্ধারিত টাকা ফি হিসেবে প্রদান করবেন। আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।